বন্ধুরা, আমি ডাক্তার তৌসিফ। আর আজকে আমরা একটা নতুন স্বাস্থ্যসম্মত বিষয় নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু আজকে আমি করব না, সেটা করবে আমার পরিচিত এক ডাক্তারবাবু, ডক্টর হাদিকুল শেখ। এখন সিনিয়র রেসিডেন্ট কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের থেকে পাস আউট, গাইনি এবং অবস বিভাগে কর্মরত। তো পরিচয়টা এরকম যে সে আমার পূর্ব পরিচিত, মুর্শিদাবাদের ছেলে। 2022-এ ডাক্তারি মানে পোস্ট গ্র্যাজুয়েশন করতে ঢুকেছিল, এখন সে সিনিয়র রেসিডেন্ট। তো আমরা তার কাছ থেকে যে বিষয়টা নিয়ে জানতে চাইবো আজকে, সেটা হচ্ছে প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপ কী রকম, তার সমস্যা, তার সমাধান, এই বিষয় নিয়ে বিস্তারিত। ডাক্তারবাবু, তাহলে আপনি আমাদেরকে বলবেন যে গর্ভাবস্থায় যে উচ্চ রক্তচাপ, এটা ঠিক আমি কোন মাত্রা, মানে কোন এটাকে ধরবো? বেসিক্যালি যেটা হচ্ছে প্রেগনেন্সিতে যদি আমরা দেখি 20 সপ্তাহের পরে বিপিটা যদি 140 বা 90 বা তার উপরে, সেটা হচ্ছে 4 ঘন্টা পরে আবার মেপে দেখতে হবে। যদি আবার সেই রিডিংটা যদি 140 বা 90-এর উপরে থাকে, তাহলে আমরা সেটাকে জেস্টেশনাল হাইপারটেনশন বলতে পারি। ডাক্তারবাবু, তাহলে আপনি আমাদেরকে বলবেন যে ঠিক কোন বয়সী মা কিংবা কি কি রিস্ক ফ্যাক্টর থাকলে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা বেশি হয়? বর্তমান সমাজে আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ মেয়েরা তাদের এখন যেটা প্রথম বাচ্চা নিতে গিয়ে তাদের যে এজটা সেটা বেশি হয়। সেক্ষেত্রে যদি আমরা দেখি এল্ডারলি প্রাইমি মাদার, মানে যাদের ক্ষেত্রে 30 বছরের উপরে কিন্তু প্রথম বাচ্চা নিচ্ছে, তাদের ক্ষেত্রে হওয়ার চান্স ম্যাক্সিমাম। 2 নম্বর হচ্ছে যদি আগে থেকে কারো যদি রক্তচাপ থাকে। 3 নম্বর হচ্ছে কারো যদি পরিবারে যদি দেখি যে বাবা মায়ের মধ্যে কেউ যদি একজন উচ্চ রক্তচাপে ভুগছে, তাদের ক্ষেত্রে হওয়ার চান্স থাকতে পারে। 4 নম্বর হচ্ছে কারো যদি 2 বা তার বেশি যদি বাচ্চা থাকে, যাদের ক্ষেত্রে আমরা বলি টুইন প্রেগনেন্সি বা ট্রিপলেট প্রেগনেন্সি, তাদের ক্ষেত্রে হওয়ার চান্স থাকতে পারে। ঠিক আছে, বা হয়তো প্রথম বাচ্চার ক্ষেত্রেও হতে পারে। এই সমস্ত হচ্ছে রিস্ক ফ্যাক্টর, তাদের মধ্যে হওয়ার চান্স ম্যাক্সিমাম। ডাক্তারবাবু, তাহলে আপনি যেগুলো বললেন, তাহলে এই সমস্ত মায়েরা কি করে বুঝবে হঠাৎ করে যে তাদের এরকম উচ্চ রক্তচাপ হয়েছে কিংবা আরো কোনো সমস্যা হচ্ছে কিনা এই থেকে? তো বেসিক্যালি যেটা হচ্ছে প্রেগনেন্সিতে আমরা যেটা বিপির যেটা ধরনটা, সেটা হচ্ছে প্রথম দিকে মানে প্রথম সপ্তাহের দিকে বিপিটা কম থাকে, তারপরে যত প্রেগনেন্সি আস্তে আস্তে বাড়তে থাকে, সেক্ষেত্রে আমরা দেখি যে বিপিটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো যেগুলো আমি রিস্ক ফ্যাক্টর বললাম, তাদের ক্ষেত্রে আগে থেকে সজাগ থাকতে হবে। বাড়িতে অন্তত সপ্তাহে 1 থেকে 2 বার বিপি মেশিন নিয়ে সেটা মাপতে হবে। সেই রিডিংটা যদি 140 90 বা তার উপরে থাকে, তাহলে তৎক্ষণাৎ ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে। এবং যদি আমরা দেখি যে কারো কোনো একটা মায়ের ক্ষেত্রে হেডেক হচ্ছে, বা যদি দেখি আমরা চোখে ঝাপসা দেখছে, বা যদি দেখি এপিগ্যাস্ট্রিক পেন হচ্ছে, বা যদি দেখি যে পা বা গোটা শরীর ফুলে যাচ্ছে, তাহলে তৎক্ষণাৎ তার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। তাহলে ডাক্তারবাবু, এই সমস্ত মায়েরা যারা রিস্কের মধ্যে আছে, তারা কি করলে এই জিনিসটা থেকে বেঁচে যেতে পারবে? তো যাদের ক্ষেত্রে আমি বললাম যে রিস্ক ফ্যাক্টর আছে, তাদের ক্ষেত্রে মেন সমস্যা হচ্ছে একটা জিনিস হচ্ছে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং, যেটাকে আমরা বলি। প্রেগনেন্সি নেওয়ার ঠিক 12 সপ্তাহের আগে বা হয়তো 1 মাস আগে থেকে আসবে। তখন আমরা বিপি চেক করে দেখব। যদি বিপি বেশি থাকে, তাহলে অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশনস যেগুলো আছে সেগুলো স্টার্ট করব। তাহলে কি হবে, আমি আগে থেকে যেটা বিপিটা ছিল সেটাকে আমি কন্ট্রোলে রাখতে পারবো, যার পরিণাম হিসেবে আমি খুব একটা খারাপ কিছু হওয়ার চান্স খুব কম থাকে। 2 নম্বর হচ্ছে যদি আমরা প্রেগনেন্সিতে কোনো মায়ের দেখি, তাহলে সেক্ষেত্রে একটা ক্যালসিয়াম যে ওষুধটা আছে, ঠিক আছে, সেটা কন্টিনিউ খেয়ে যেতে হবে। 3 নম্বর হচ্ছে যাদের ক্ষেত্রে আরও এল্ডারলি প্রাইমে আছে, 30 বছরের উপরে বা আরও বেশি, সেক্ষেত্রে আমরা ইকোস্প্রিন নামে একটা ট্যাবলেট দিই। এছাড়াও যেটা মূল ব্যাপারটা হচ্ছে যে সেই সমস্ত মায়েদের ক্ষেত্রে রেস্টে থাকতে হবে, এবং খুব বেশি লিপিড জাতীয় খাবার সেগুলো খেতে হবে না, এবং শাকসবজি জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, তার মানে যদি কোনো মা গাফিলতি করে কিংবা পরিবারের লোক গাফিলতি করে এবং এই জিনিসগুলোর খেয়াল না রাখে যেগুলো আপনি বললেন, তাহলে তাদের কি কি সমস্যা হতে পারে? সমস্যা হচ্ছে দুটো, একটা হচ্ছে মায়ের সমস্যা, 2 নম্বর হচ্ছে বাচ্চার সমস্যা। মায়ের সমস্যার ক্ষেত্রে যেটা মেন হচ্ছে খিঁচুনি। এই খিঁচুনিটাকে যাকে আমরা মেডিকেল ভাষায় বলি ইক্লামশিয়া, সেই ইক্লামশিয়া হচ্ছে খুবই মারাত্মক। অনেক মা এর জন্য প্রাণ হারায়। 2 নম্বর হচ্ছে বাচ্চার ক্ষেত্রে যেটা আমরা দেখি, সেটা হচ্ছে বাচ্চার গ্রোথটা অনেক কম হয় এই সমস্ত মায়েদের ক্ষেত্রে। সেটা একটা খেয়াল রাখা। হ্যাঁ। তাহলে তোমরা এই মানে পুরো বিষয়টার মাধ্যমে বুঝতে পারছো যে প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপ হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর। আর এই রিস্ক ফ্যাক্টরের জন্য যথাসময়ে
সঠিক ডাক্তারবাবুর কাছে যেতে হবে